ফলত আমাদের এত 9-6 এইসব চান্দাবাজি ড্রামা দেখে আমাদের লাভ নাই। আমাদের তরুণদের চাকরি প্রয়োজন। আর বেটা তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনের শীতে হলো কিভাবে সোয়েটার বিক্রি করবে, ওগুলো তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে। আপনারা দেখেন, আমরা কিন্তু কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলাম। এটার অন্যতম কারণ ছিল আমাদের পকেটে টাকা নেই, আমাদের চাকরি নাই। মা বাপ এলাকায় বসে আছে যে কখন ছেলে তুই টাকা পাঠাইবি, চাকরি পাইবি। গার্লফ্রেন্ড কল দিয়ে প্রত্যেক রাতে বলে কখন আমাকে বিয়ে করবা। ফলত তরুণদের পকেটে চাকরি নাই, তারা বিয়েও করতে পারতেছে না। মা বাপ যে টাকা দিয়ে পড়াশোনা করেছে সে টাকাও রিব্যাক করতে পারতেছে না। ফলত আমাদের এত 9-6 এইসব চান্দাবাজি ড্রামা দেখে আমাদের লাভ নাই। আমাদের তরুণদের চাকরি প্রয়োজন, আমাদের ভালো একটা শিক্ষা প্রয়োজন ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। সারাদিন ক্লাসে আইসা এইসব দেখেন না, এখন বিসির কথা কাদেরকে বলা হচ্ছে? বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়ে দিয়েছে সোয়েটার ব্যবসায়ী। আর বেটা তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনের শীতে হলো কিভাবে সোয়েটার বিক্রি করবে, ওগুলো তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে। এখন আমাদের কাজটা কি? আমাদের লড়াইটা হলো ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যাতে আওয়ামী লীগের যারা টিচার আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা হলো ম্যানুফ্যাকচারিং যে কনসেপ্ট আছে, অর্থাৎ মতামত উৎপাদনের মধ্য দিয়ে তারা যাতে আওয়ামী লীগকে সুযোগ করে না দিতে পারে, সেই ফাইটটা আমাদের জারি রাখতে হবে। এটা রাজনৈতিক লড়াই। আরেকটা লড়াই আছে যে গুলশান অফিসে দিনে কয়বার যেতে পেরেছে, এই যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশে কোথাও বিসি নিয়োগ দেওয়া চলবে না। কে কয়টা বিএনপির প্রোগ্রাম করেছে, কে কয়বার লন্ডনে তৎকালীন সময় ফোন দিয়েছে, এই যোগ্যতার ভিত্তিতে কোনো বিসি নিয়োগ দেওয়া যাবে না। এগুলো আপনাদের শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। বিসি যার একাডেমিক এক্সেলেন্সি আছে, যে হলো কোনো পার্টি অফিসে ধর্ণা দেয় না, ছাত্রদের কাছে ধর্ণা দেয়, ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্টতা দেখে, ছাত্ররা কিভাবে ভালো থাকবে, পাতলা ডালের জায়গায় ঘন ডাল বানাবে, এবং ক্লাসে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সকল শিক্ষকের দলীয় ভিত্তি থেকে বের হয়ে একাডেমিক পরিবেশ নিশ্চিত করবে, এমন বিসি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে চাই। এটা হলো আমাদের ক্লিয়ার কাট কথাবার্তা। যদি বুজুং বাজুং কোনো বিসি নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেটা অলরেডি তারা শুরু করেছে, তাহলে সেই বিসির কি অবস্থা হবে সেগুলোর নজরানা আমাদের সামনে আছে। এই যে আরেফিন ছিল, যে হলো লুঙ্গি খুলে হলো পালাইছিল ক্যাম্পাস থেকে, মনে আছে আপনাদের? এই যে আরেফিন 900 টিচার হলো নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডে। আমাদের গণ অভ্যুত্থানের পরে একাডেমিকে নিয়োগ দেওয়া হয়েছিল মামুন স্যারকে, তো উনিও অনেক বিএনপি টিচারকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে প্রক্টরগুলো এক দলের পক্ষে কাজ করেছে এবং বিসিও এক দলের পক্ষে কাজ করেছে। কেউ এত ভালো লোক না। আবার এই বাংলাদেশ ব্যাংকের যিনি সাবেক গভর্নর, উনিও এত ভালো লোক না। উনি বিকাশের পক্ষে কি কি কাজ করেছিল সেটাও বাংলাদেশের মানুষ জানে। এই জন্য হলো এই গুন্ডা পান্ডা মাস্তানি থেকে আমরা বের হতে চাই। আমাদের এমন একটা জগৎ চাই যেখানে আমাদের যুবকদের জন্য চাকরি থাকবে, শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে, আমার মা বাবা অসুস্থ হলে একটু ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো, আমরা একটু ভালো থাকতে পারবো, খাইতে পারবো, ভালো একটু পরিবেশে ঢাকা শহরে ঘুরতে পারবো। এইসব লক্কর জক্কর বাসে আমাদের আর হলো চরকির মতন যাতে ঘুরতে না হয়। এটা হলো আমাদের সিম্পল জীবন, সিম্পল রাজনীতি। এই সিম্পল রাজনীতি যদি হলো এই যে লন্ডন থেকে যিনি এসেছেন উনি যদি না বুঝতে পারেন দীর্ঘদিন না থাকার কারণে, তাহলে আপনি আসেন আমাদের সমাবেশে, আমরা আপনাদেরকে কান খুলে ইনশাল্লাহ বুঝিয়ে দিব।